রবিবার দুপুরে বারাসাত জেলা পরিষদের নীলদর্পণ সভাকক্ষে অনুষ্ঠিত হল আরসিএম এর মেগা সেমিনার ও উদযাপন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে নতুন ভারত গড়ার স্বাবলম্বী হওয়া এবং নারী শক্তি প্রসারে এক বিশেষ বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সফল ব্যবসায়ীদের সম্মানিত করা হয়। এদিন সেমিনারে উপস্থিত ছিলেন দত্তপুকুর নিবাসী দীপিকা দাস, উড়িষ্যা থেকে সীতারাম হাজরা, সিস্টেমিক ম্যানেজার কার্তিক ঘোষ সহ আরও বহু বিজনেস নেতারা। প্রায় 3 ঘন্টা দীর্ঘ সেমিনারে সফল ব্যবসায়ীদের স্মারক সম্মাননা প্রদান করা হয়। এছাড়া এই অনুষ্ঠানে স্বাস্থ্য রক্ষা ও মহিলাদের সশক্তিকরণ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়, যা দর্শকদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। কোম্পানি নয়, এটা হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস। আমাদের কোনো ইনভেস্ট করতেই হয় না, জিরো। এবং সরকারি যে রুলস আছে, গাইডলাইন্স আছে, টোটাল কেওয়াইসি জমা দিতে হয় আমাদের, এবং পুরো আমরা কোনো ইনভেস্ট ছাড়াই আমরা জয়েন হতে পারি। অর্থাৎ আমরা যে পারচেসটা মুদি দোকানে করি, রাম বা রহিমের দোকানে, ওই পারচেসটা যদি আমরা আরসিএম নামক দোকান থেকে করি, সেখান থেকে আমরা কোয়ালিটি হিসেবে ভালো জিনিস পাবো, বাজার ছাড়া কোয়ালিটি দামে কম পাবো, কেনাকাটার উপর একটা ইনকাম পাবো, আবার আমার অ্যাকাউন্টে একটা কমিশন ঢুকবে, আমি আবার নিরবতা সুস্থ থাকবো। এটাই জেনারেশন টু জেনারেশন ইনকাম পাবে, এটা ভালো জায়গা পেয়ে যায় এখানে। আপনার নাম? আমার নাম কার্তিক ঘোষ, আমি সিস্টেমের টেকনিক্যাল অ্যাচিভার। এই সিস্টেমে আসে আমার কোনো যোগ্যতা ছিল না, মানে ক্লাস 6 পাস, চাষবাস করার কোনো জমি নেই, বড় বিজনেস করার মতো কোনো ইনভেস্ট পুঁজি নেই, এবং আমার মানে কি বলবো, ছোট বড় ব্যবসা করার পুঁজিও নেই, এবং চাকরি পাওয়ার গ্যারান্টি আছে, কেন আমার 6 পাস, আমার কোনো ডিগ্রি নেই। কিন্তু এই সিস্টেমে জাস্ট দোকানটা পরিবর্তন করে আমি যে দোকান পরিবর্তন সুস্থ আছি, আর এই সুস্থ থাকার কথাটা আমার প্রতিবেশীরা পরিচিত করে বলেছি, বলতে বলতে কয়েক হাজার মানুষ আমার সাথে জড়িয়ে আছে, এবং তাদের ঘরেও ইনকাম যাচ্ছে, তারাও সুস্থ থাকছে। এবং আজকে ধীরে ধীরে আমরা একটা বিরাট বড় একটা সেমিনার সেলিব্রেশন করছি, এবং কোম্পানির যে টার্গেট আছে নতুন ভারত নির্মাণ, সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এবং কোম্পানি 2024 সালে শুরু হয়েছিল, এবং আজকে ধীরে ধীরে কোম্পানির সংখ্যাও বাড়ছে, অ্যাক্টিভির সংখ্যা কয়েক লক্ষ আছে। এখান থেকে আমার মতো লক্ষ প্রতি কয়েক হাজার মানুষ হয়ে গেছে, আর প্রচুর মানুষ, লাখো মানুষ সুস্থ আছে এবং তাদের ঘরে ইনকাম পাচ্ছে। এবং আরসিএম এর উদ্দেশ্য হচ্ছে নতুন ভারত নির্মাণ, তার সাথে স্বাস্থ্য রক্ষা এবং স্বাবলম্বন, প্রত্যেকটা মানুষ নিজের পায়ে দাঁড়াবে, আর তার সাথে সাথে মহিলা সশক্তিকরণ, মানে মহিলাদের যে কোনো একটা জায়গা নেই, এই প্ল্যাটফর্ম থেকে মহিলাও তাদের স্বপ্ন পূরণ করতে পারে। জয় আরসিএম থেকে একটা সেমিনার এবং সেলিব্রেশন হচ্ছে, কি বলবেন দিদি? আপনি একজন বড় একজন বিজনেসম্যান, কিভাবে দেখছেন বিষয়টা? জয় আরসিএম, নাম দীপিকা দাস, বাড়ি দত্তপুকুর, সিস্টেমের টেকনিক্যাল অ্যাচিভার। আজকে আপলাইনটা গাইড সাপোর্ট করেছেন কার্তিক স্যার, কার্তিক ঘোষ, বাড়ি কড়া কদমগাছি, আর সীতারাম হাজরা, উনি সরকারি চাকরি করেন, বাড়ি ওনার উড়িষ্যায়। আজকে ওনারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করেছে। আজকে এত বড় সিস্টেমে, এত বড় জায়গায় আমাদের এত বড় প্ল্যাটফর্ম পাওয়ার একটাই কারণ, স্বয়ং টিসিজি যে মহামানব, ওনার জন্য আজকে আমরা এই প্ল্যাটফর্ম পেয়েছি। আজকে কোম্পানির উদ্দেশ্য স্বাস্থ্য রক্ষা, স্বাবলম্বন, নতুন ভারত নির্মাণ, মহিলা সশক্তিকরণ। আজকে মহিলারা আজকে অনেক কিন্তু অবজ্ঞায় আছে, অনেক মানুষ আছে, অনেক মহিলারা আছে যে অনেক টেনশনে, হয়তো স্বামীর দিক দিয়েও অত্যাচার হচ্ছে, বাপের বাড়ির দিক দিয়েও যেতে পারছে না, গরিব ফ্যামিলি থেকে বিলং করেছে, তাদের মতো আজকে তারা কিন্তু সেই মহিলারা খুব অসহায়ের মধ্যে আছে। আজকে মহিলাদের সশক্তির জন্য কোম্পানি এত বড় ডাক দিয়েছেন যে মহিলা সশক্তিকরণ, মহিলারা কিছু করতে পারে। এই যে প্ল্যাটফর্ম, এই যে আরসিএম প্ল্যাটফর্মে আমরা মনে করলে মহিলারা 2 লাখ, 4 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ ইনকাম করার জায়গা আমাদের এখান থেকে আছে। তবে আমাদের ইচ্ছা শক্তি লাগবে, আর আমাদের যদি ইচ্ছা শক্তির সাথে আমাদের মেন্টর যারা আমাদের গুরু, তারা যদি প্রতিনিয়ত গাইড সাপোর্ট করে, তাহলে আমরা এই জায়গা পাবো। আগামী দিন নতুন ভারত নির্মাণ করবই। জয় আরসিএম।